কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে। গত সপ্তাহে আমরা শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের ফজিলত, শাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হলো শাবান মাসের 14তম তারিখ। যে 14তম তারিখের দিনগত রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, যে রাতটাকে আমরা শবে বরাত বলে চিনি। শবে বরাত নিয়ে আমাদের সমাজে কিছুটা বাড়াবাড়ি এবং কিছুটা ছাড়াছাড়ি রয়েছে। যারা খুব বেশি বাড়াবাড়ি করে এই রাত নিয়ে, তারা অনেক বেহুদা রুসুম রেওয়াজের পেছনে তারা পড়ে, যেটা কোরআন সুন্নাহর আলোকে সমর্থিত নয়। আবার যারা ছাড়াছাড়ি বলেন, হাদিসের আলোকে এই রাতের ফজিলত স্বীকৃত হওয়া সত্ত্বেও তারা এই রাতে কোনো ফজিলত নাই বলে অস্বীকার করে বসে থাকে। আসলে আমাদের জন্য করণীয় কি? আমি সূরা হাশর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যে ব্যাপারে আদেশ দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, যে বিষয় থেকে রসুল নিষেধ করেন সেই বিষয় তোমরা পরিহার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন, তিনি কঠিন শাস্তিদাতা। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর হাবিব ইবাদত সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এমন কোনো বিষয় নেই যেটা ইবাদতের অন্তর্ভুক্ত আর আল্লাহর নবী সেই বিষয় আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে যাননি, এমনটি নয়। সুতরাং আমাদের উচিত হলো কোনো ব্যক্তি বিশেষের কথাকে চূড়ান্ত মনে না করে কোরআন এবং সুন্নায় কি নির্দেশনা দেওয়া আছে সেটাকে অনুসরণ করা। আজকে আমরা শবে বরাত সংক্রান্ত হাদিসের মধ্যে যে নির্দেশনা এসেছে আমরা সেটা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা আছে যারা শবে বরাতের ফজিলত তারা স্বীকার করতে চান না। তারা বলেন শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস আসছে সবগুলাই জাল হাদিস, নাউজুবিল্লাহ। এটা তাদের থেকে এক প্রকারের বাড়াবাড়ি বলা যায়। অথচ শবে বরাত সংক্রান্ত যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার একটি হাদিস তো সহিহ, কিছু হাদিস রয়েছে যেগুলো হাসান পর্যায়ের, কিছু হাদিস আছে জয়ীফ। আর এটা স্বীকৃত যে ফজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, তার প্রতি আমল করা যায়। সহিহ হাদিসটা আমরা আগে জেনে নিই। এই সংক্রান্ত বা এই রাতের ব্যাপারে সর্বাধিক সহিহ যে হাদিসটা, যেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম ইবনে হিব্বান যে হাদিসটা তার হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে, আসলে হাদিসের মধ্যে যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের শব্দ। আমাদের এই উপমহাদেশে শবে বরাত নামে এই রাতটা বেশি প্রসিদ্ধ। আসলে সব শব্দের অর্থ হলো রাত, বারাত শব্দের অর্থ হলো মুক্তি। আমার কথাটা বুঝছেন? শবে বরাত, অনেকে বলেন এই নামটাই বিদআত, আসলে বিদআত না। শবে বরাত সব শব্দের অর্থ রাত্রি, বারাত মানে মুক্তি দেওয়া। যেহেতু হাদিস দ্বারা স্বীকৃত এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, এই কারণে এই রাতটাকে বলা হয় শবে বারাত বা
জাহান্নাম থেকে মুক্তির রাত। সুবহানাল্লাহ। সুতরাং শবে বরাত বলাতে কোনো সমস্যা নেই, যদিও হাদিসের শব্দের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, যেটা 14তম তারিখের দিনগত রাত যেটা আসে সেই রাতটাকে বলা হয়। তো এই রাত্রির ফজিলত কি? মুআজ বিন জাবাল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য রজনীর রাত্রিতে, শাবানের মধ্য রজনীর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। তাদের প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ করেন। এরপরের যে অংশটা রয়েছে আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টির সাধারণ ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তার সৃষ্টির দিকে বিশেষ মনোযোগ দেন এবং তার সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। বলেন তো কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার, ইল্লা লি মুশরিকিন ওয়া লি মুশাহিনিন, এক প্রকার ব্যক্তি হলো মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে তার সমপর্যায়ের বসায়, যেই ইবাদত শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট, সেটার ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়। এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পুণ্যময় রজনীতেও তিনি ক্ষমা করেন না। ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিন, অথবা পরস্পর দুইজন ব্যক্তি যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে, চাই দুনিয়াবী বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, ধর্মীয় বিষয় হোক, যে কোনো বিষয় হোক, যার একে অন্যের প্রতি যে বিদ্বেষ লালন করে, সে আমার মাযহাবের না, সে আমার দলের না, সে অমুক পীরের মুরিদ না, বিধায় আমি কী করি? তার সাথে বিদ্বেষ পোষণ করি, তার কাজকর্ম আমার কাছে ভালো লাগে না। শয়তানের চক্রান্ত নেক সুরতে আপনার মধ্যে বিদ্বেষের দানা পয়দা করে দিচ্ছে, যে বিদ্বেষের কারণে এই পুণ্যময় রজনীতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর সৃষ্টিকে ক্ষমা করেন না। এই হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই রাত্রিতে আমাদের অবশ্য করণীয় দুইটা কাজ: শিরিক থেকে পবিত্র হয়ে যাওয়া, বিদ্বেষ থেকে মুক্ত হয়ে যাওয়া। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক আমাদের সমাজে প্রচলিত আছে কিনা দু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সন্তান হয় না। আমি ঢাকাতে পড়াশোনা করছি, মিরপুরে, ঢাকা মিরপুর 1-এ, ওখানে এক বিশাল মাজার আছে, শাহ আলী মাজার বলে। ওই মাজারে দেখবেন যাদের সন্তান হয় না এসে মাজারের কাছে চাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পৃথিবীর আর কারো নাই, এটা আল্লাহই সৃষ্টি করেন, আল্লাহ তাআলার হাতেই। রেহেমের মধ্যে কোন সন্তান আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের পরিবারের মধ্যে অনেকে দেখা যায় পরপর মেয়ে সন্তান হচ্ছে, স্ত্রীকে গালিগালাজ করে, তাকে দেখতে পারে না। আসলে স্ত্রীকে ছেলে সন্তান দেওয়ার অধিকার রাখে? আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মাজারের কাছে গিয়ে যদি আপনি সেই মাজারের মৃত ব্যক্তির কাছে চেয়ে বসলেন, বাবা আমাকে একটা সন্তান দেন, পীর সাহেবের কাছে গিয়ে চেয়ে বসলেন, অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবদ্দশায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে আনাস, ইয়া বুনাইয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ। কুরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী আপনি বলে দেন, আমি মুহাম্মদ আমার নিজের কোনো ক্ষতি বা কোনো উপকার করার ক্ষমতা আমি নবী রাখি না। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছা করেন সেটা হয়। যদি নবী তিনি কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা না রাখেন, যেটা তার জবান দিয়ে আল্লাহ বলতে বলছেন,
তার জীবদ্দশায় তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তোমার কোনো জিনিসের প্রয়োজন থাকলে তুমি নিজে আল্লাহর কাছে চেয়ে রাখো, কারণ তোমার এবং আল্লাহর মাঝখানে কোনো ভায়া, কোনো মাধ্যমের প্রয়োজন নাই। তুমি চাইবা তো আল্লাহ তাআলা শুনবেন, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম প্রয়োজন নেই। আপনার এবং আপনার রবের মাঝে কোনো মাধ্যম দরকার নেই। আপনি আপনার রবের কাছে কান্না করে চান, কোনো হুজুরের মাধ্যম লাগবে না, পীর সাহেবের মাধ্যম লাগবে না, কোনো ওলির মাধ্যম লাগবে না। আপনি চোখের পানি সেটা আপনার রবের কাছে ফরিয়াদ করেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাবে আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাও তো আল্লাহ তাআলার কাছে চাও। কিভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই? আমাদের এলাকায় ঝাউদিয়ার এক মসজিদ আছে, শুক্রবার দিন গিয়ে দেখবেন, আজকেও গিয়ে দেখবেন, প্রতি সপ্তাহে সেখানে কি চলে? গরু ছাগলের মান্নত চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন জিনের নামে, কোন মাজারের নামে মান্নত করে, এটা বৈধ হবে? কুরবানি হবে একমাত্র কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার, ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্যে, ওয়ানহার, এবং আপনার রবের জন্যই কুরবানি করুন, আপনার রবের সন্তুষ্টির জন্যই কুরবানি করুন। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে। মান্নত করবেন, কুরবানি করবেন কার জন্যে? যদি কোনো ব্যক্তি কুরবানির ক্ষেত্রে কোনো মাজারকে শরিক করে, পীর সাহেবকে শরিক করে, কোনো দরবারে গিয়ে পীর সাহেবের নামে যদি কুরবানি দেয়, তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। কারণ ইবাদতের ক্ষেত্রে সে আল্লাহর কাছে অন্য কাউকে বসিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, শয়তান আমাদের সবথেকে বড় শত্রু। শয়তানের এক নম্বর চ্যালেঞ্জ আল্লাহর সাথে, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করা, নেক সুরতে ধোঁকা দেবে আপনাকে। যদি এই বিশ্বাস আপনার থাকে, কিয়ামতের দিন আপনার পীর সাহেব আপনাকে কি করবে? জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বাস আপনাকে কে করার অধিকার দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী, কার ক্ষমতা আছে, ইয়াশফাউ ইনদাহু, যে নাকি আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, তার আদেশ ছাড়া, তার ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহর কাছে গিয়ে তার কাছে সুপারিশ করে। এই অধিকার কে দিয়েছে আপনাকে? সাবধান, আল্লাহর কাছেই চাবেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কুরআনে কারীমের মধ্যে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, যদি আপনি নবী হওয়া সত্ত্বেও কোনো কাজে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল আরশের মালিক বাতিল করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি শিরিক করে, একবার শিরিক করে, তার পেছনের সমস্ত নেক কাজ, সমস্ত আমল বাতিল হয়ে যায়। অজ্ঞতাবশত বিভিন্ন মানুষের প্ররোচনায় আমাদের সমাজের অনেক মানুষ, তারা দিন হারা হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক করা যাবে না। এই রাতের এই হাদিস থেকে আমাদের অন্যতম শিক্ষা হলো, আল্লাহ বিশেষ দৃষ্টি তার সৃষ্টি জগতের উপর নিবদ্ধ করেন, সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, একমাত্র মুশরিক ব্যক্তি ছাড়া। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। যেই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারেন, সেই বিপদে উদ্ধার করার জন্য যদি আপনি কোনো মানুষের সাহায্য চান, আপনি শিরিক করলেন।
যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যে, যেই সিজদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যদি এই সিজদা দুনিয়ার কোনো মানুষের জন্য আপনি করেন, আপনি শিরিক করে ফেললেন। অনেক মাজারে গিয়ে দেখবেন তারা কবরকে লক্ষ্য করে সিজদা করছে। আল্লাহর হাবিব তার মৃত্যুর সময় পর্যন্ত এই উম্মতকে যে বিষয়ের সতর্ক করে গিয়েছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, সাবধান সাবধান, তোমরা কবরকে সেজদা দেওয়ার জায়গা বানায়ো না। মুসলমানদের দেশে অনেক মাজারে গিয়ে দেখবেন মাজারকে লক্ষ্য করে সিজদা করছে। এদের মাফের কোনো আশা নেই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যত বড় গুনাহগার হোক আল্লাহ মাফ করতে পারেন চাইলে, কিন্তু আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করেছে, ইবাদতের ক্ষেত্রে অংশীদার বানাইছে, এই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন না। তার পেছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই রাতে আমাদের কাজ কি? শিরিক থেকে মুক্ত থাকা। এতদিন পর্যন্ত যদি ভুল করে থাকি, ঈমানকে তাজদীদ করেন, ঈমানকে নবায়ন করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। 2 নাম্বার, ওয়া মুশাহিদ, পরস্পর বিদ্বেষ পোষণকারী দুই ব্যক্তিকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। যেই মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ লালন করে, হিংসা পোষণ করে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করেন না। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, সূরা মায়েদার মধ্যে আল্লাহ এই আলোচনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল আর কাবিলের ঘটনা জানেন না আপনারা? আদম আলাইহিস সালামের 2 সন্তান, একটা মেয়েকে বিয়ে করা কেন্দ্র করে তাদের মধ্যে যে ঝগড়ার সৃষ্টি হয়, এই বিষয়কে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাযজ্ঞ যেই কারণে সংগঠিত হয়, সেই কারণটার নাম হলো হিংসা, সেই কারণটার নাম হলো বিদ্বেষ। শুধু তাই না, তারও যদি পেছনে ফিরে যাই, শয়তান হলো কি কারণে? আল্লাহ বললেন আদমকে বানায় সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন সিজদা করো, সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র শয়তান ছাড়া। শয়তান কেন সিজদা করলো না? তার ইগোতে বেড়েছে, তার আত্মমর্যাদা বোধে বেজেছে, আদমের উপর, আদমের সম্মানে তার অন্তরে হিংসার সৃষ্টি হয়েছে, বিদ্বেষের সৃষ্টি হয়েছে। এই জন্য সে আল্লাহকে বলছে আর আইতা হাদাল্লাযী কাররামতা আলাই, আপনি দেখুন তো আপনি কাকে সিজদা করতে বলছেন? সে মাটির তৈরি, মাটির কাজ হলো নিচের দিকে ধাবিত হওয়া, আমি তো আগুনের তৈরি। খলাকতানি মিন নার, আমাকে আপনি বানিয়েছেন আগুন থেকে, আমি মাটি থেকে শ্রেষ্ঠ, সুতরাং তাকে কেন আমি সিজদা করব? গর্ব এবং হিংসা বিদ্বেষ শয়তানকে শয়তান বানিয়েছে। সাবধান, নেক্সট সুরতেও যেন কোনো মুসলমানের প্রতি আমার অন্তরে যেন কোনো বিদ্বেষ না থাকে, কোনো হিংসা না থাকে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কারণ হিংসা বিদ্বেষ তোমাদের আমলকে এমনভাবে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়, কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। আল্লাহর হাবিব আরো কত চমৎকার বলেছেন, হে আমার উম্মতেরা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার হবে, যতক্ষণ না ঈমানদার হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা সেই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিনেরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, পরস্পর ভালোবাসায় তোমরা আবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ, সে আমার মুমিন ভাই, সাবধান, তার প্রতি আমার যেন কোনো রকমের হিংসা না থাকে, কোনো প্রকারের বিদ্বেষ না থাকে। আল্লাহর হাবিব বলছেন যতক্ষণ তোমার অন্তরে আরেকজন ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর হাবিব বলছেন আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না? ইদা ফাআলতুম যালিকা তাহাব্বু, যখন তোমরা সেটা করবে তখন তোমরা পরস্পর তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, পরস্পরকে সালাম দাও। অচেনা একটা মানুষও যদি পথে আসা যাওয়ার পথে 1 দিন 2 দিন 3 দিন সালাম দেন না, তার প্রতি যদি অচেনা হয়, আপনার ভালোবাসা তৈরি হবে না। আজকে তো সালামটা আমাদের একটা একাডেমিক পর্যায়ে চলে গেছে। শিক্ষক আসছে, ছাত্ররা হয়তো সালাম দিচ্ছে, কোনো বস আসছে হয়তো দাঁড়িয়ে কি করলো,
তবুও একটু কি করে, স্যালুট দেয়। কি করে? আমাদের যে সালামের শব্দটা, মুসলমান সালামের শব্দও জানে না, অথচ আল্লাহর হাবিব বলছেন তুমি যার সাথেই দেখা হয় তুমি সালাম দাও। আরফতা আওলাম তারিফ, যখন তুমি কাউকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। এটা মুসলমানদের শিআর, মুসলমানদের বৈশিষ্ট্য, তারা বেশি বেশি সালাম দেবে। যে কথা বলছিলাম, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন, তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন। আর কি করেন? সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। 1 নম্বর মুশরিক, 2 নম্বর যারা পরস্পর হিংসা বিদ্বেষ লালন করে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল, সাপ্তাহিক একটা আমলের ফেরেশতা আল্লাহর সামনে পেশ করা হয়। কত সপ্তাহে বলেছিলাম না, শাবান মাসে আমাদের আমলকে আল্লাহর সামনে পেশ করা হয়, সেটা হলো বাৎসরিক আমল। এছাড়াও প্রত্যেক সপ্তাহে 2টা দিন আল্লাহর সামনে আমাদের আমলকে পেশ করা হয়। 1 নম্বর ইয়ৌমাল ইসনাইন সোমবার, ইয়ৌমাল খামিস বৃহস্পতিবার। আল্লাহর হাবিব বলেন সেদিনও আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া, যারা ওই 2জন ব্যক্তি ছাড়া যারা পরস্পর হিংসা লালন করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উতরুকু হাযাইন, এই 2 শ্রেণীর ব্যক্তিকে ছেড়ে দাও, হাত্তা ইয়াফিআ, যতক্ষণ না তারা হিংসা বর্জন করে আমার কাছে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি মাফ করব না, তাদের আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এই দিনের আজকের মৌলিক 2টা শিক্ষার কথা বললাম। আল্লাহ মাফ করে দেন তার সমস্ত সৃষ্টিকে, শুধুমাত্র মুশরিককে মাফ করেন না। দেখেন না আমার আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কোনো শিরিক আছে কিনা, থাকলে বর্জন করেন, আল্লাহর কাছে ফিরে আসুন। 2 নম্বর, একটু খেয়াল করে দেখুন তো আমার আশপাশে যারা আছে, আমার রিলেটেড যারা আছে, আমার সম্পৃক্ত যারা আছে, কারো প্রতি কি আমার কোনো বিদ্বেষ আছে? যদি থাকে আল্লাহর ওয়াস্তে আজকেই ক্ষমা করে দেন, তার কাছ থেকে মাফ নিয়ে নেন। কোনো মুমিনের প্রতি আপনার দিলের মধ্যে যেন বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে। এই দিনের শিক্ষা হলো, অন্যতম শিক্ষা হলো এই 2টা জিনিস। এই 2টা জিনিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এটা হলো একটা হাদিস বললাম, সর্বাধিক সহিহ যে হাদিসটা। আরেকটা হাদিস বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি আল্লাহর হাবিবকে দেখি তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, এক পর্যায়ে সিজদায় চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি রসুলের বৃদ্ধা আঙ্গুল ধরে নাড়া দিলাম। রসুল দেখি সেজদা থেকে মাথা তুলে তিনি যখন সালাম ফেরালেন, সালাম ফেরানোর পর আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহর রসুল তোমার প্রতি কোনো জুলুম করবেন, কোনো খেয়ানত করবেন? তুমি কি মনে করেছো আজকে তোমার সাথে আমার রাত্রি যাপন করার কথা, তোমার ঘরে আজকে আমার রাত যাপন করার কথা, আমি তোমার খেয়ানত করে আমার অন্য স্ত্রীর কাছে যাব, তুমি কি এটা ভেবেছো? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি সেটা মনে করি নাই। দীর্ঘক্ষণ ধরে সিজদায় থাকার কারণে আমার আশঙ্কা হচ্ছিল আপনার প্রাণবায়ু বুঝি বের হয়ে গেছে, আপনি বুঝি ইন্তেকাল করেছেন, সেই আশঙ্কায় আমি আপনার বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সিজদায় পড়ে আছেন, এতক্ষণ পর্যন্ত সিজদায় রয়েছেন যে আম্মা জানের আশঙ্কা হয়েছে আল্লাহর রসুলের প্রাণবায়ু বুঝি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কতটা সময় একজন মানুষ সিজদায় থাকলে আরেকজন মানুষের অন্তরে এই ভয় জাগতে পারে। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব তখন বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো মধ্য শাবানের রজনী, শবে বরাতের রাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি হাদিহিল লাইলা, এই রাত্রিতে আল্লাহ তার সমগ্র সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন, বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু আল মুস্তারহিমিন ওয়া ইয়াতরুকু আহলাল হিকদি কামা হুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন, এই রাত্রিতে আল্লাহ তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় এই রাত্রিতে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া ইয়ারহামু আল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত প্রার্থী, রহমতের আশা করে, ঋণ পরিশোধের কামনা করে, রোগ থেকে মুক্তির আশা করে, তার যাবতীয় প্রয়োজনে আল্লাহর রহমতের আশা করে, এই রাত্রিতে আল্লাহ তাদের প্রতি
রহমত দান করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াতরুকু আহলাল হিকদি কামাহুম, যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে। এই হাদিসের মধ্যেও সেম কথা আল্লাহর হাবিব বলেছেন, যারা পরস্পর বিদ্বেষ লালন করে আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ সেভাবেই রেখে দেন যতক্ষণ না তারা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। সম্মানিত হাজিরিন, যে দুইটা হাদিসের কথা বললাম, মৌলিকভাবে এই হাদিসগুলিকে সামনে রাখা হয়। আমাকে আপনারা বলেন তো, এই রাত্রিতে আমাদের আমলের জন্য কি বিষয় আছে? এই রাত্রিতে মসজিদ লাইটিং করা লাগবে, মাজার সাজানো লাগবে, মিছিল করা লাগবে, আতশবাজি পটকা ফোটানো লাগবে, দলে দলে নারী পুরুষ কবরস্থান জিয়ারত করার জন্য বের হবে। এই রাত্রিতে বিশেষভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, মানুষদেরকে ডাকা হবে আজকে আসো, আজকে আসো। হাদিস থেকে আমরা যে আমল জানতে পারলাম, এই রাত্রের ফজিলত স্বীকৃত, এই রাতের ফজিলত স্বীকৃত। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার উপর বিশেষ রহমত নাজিল করেন। কিন্তু আল্লাহর হাবিব এই রাত্রি কিভাবে কাটিয়েছেন? তিনি একাকী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কি করেননি? জাগাননি। তিনি নিজে ইবাদত করেছেন, কিন্তু এই রাতের ফজিলতের কথা তাকে শোনাই দিলেন। তোমার যদি ইচ্ছা হয় আয়েশা, তুমি এই রাত্রিতে আল্লাহর কাছে রহমতের আশা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের আমল ব্যক্তিগত আমল, সামষ্টিক আমল না। এই জন্যে যে আপনি চাঁদা কালেকশন করবেন, সিন্নি বিতরণ করবেন, হালুয়া রুটি বানাবেন, এটা আপনার রসুল করেননি। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন এ রাতের বিশেষ ফজিলত আছে। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। যারা রহমত প্রার্থী, আল্লাহ তাদের প্রতি রহম করেন। সামগ্রিকভাবে সমস্ত সৃষ্টিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে মুশরিক এবং হিংসা বিদ্বেষ লালনকারী ব্যক্তি ছাড়া। সুতরাং এই রাত্রিতে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বড় চমৎকার বলেছেন, যারা আল্লাহর কাছে রহমতের প্রত্যাশী, যারা এই রাতের কাজ হবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, যতটা বেশি সম্ভব আল্লাহর ইবাদতে জিকির আজকারে মশগুল থাকা। আরেকটা কথা না বললেই না, আমাদের মা বোনদের মধ্যে এটা খুব বেশি প্রচলন। এই রাত্রিতে বিশেষ বিশেষ নামাজ তারা কী করে ফেলে, কোথার থেকে যেন আবিষ্কার করে ফেলে, যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 30 বার সূরা ইখলাস পড়া লাগবে বা অন্য কোনো বিশেষ সূরা পড়া লাগবে। এই জাতীয় কোনো নামাজ কোনো দিনের সাথে সংশ্লিষ্ট নাই। আমার কথা বুঝতে পারছেন? বিশেষ কোনো নামাজ এই রাতের জন্য ধার্য না। এই রাত্রিতে আপনি ব্যক্তিগতভাবে যতটা নফল ইবাদত, নামাজ পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে পারেন, এটাই হলো এই রাতের আমল। আরেকটা ভুল ধারণা এই রাতের ব্যাপারে আমাদের মধ্যে প্রচলিত আছে। আমরা মনে করি এই রাতটাকে বলা হয় শবে বরাত। বরাত মানে অনেকে মনে করে কি ভাগ্য, কি মনে করে ভাগ্য নির্ধারণের রাত। এইটাও ভুল কথা। কুরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টত বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহানের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে আয়াতের এই বিষয়টা অন্য সূরার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা দুখানের ওই আয়াতটা লাইলাতুল কদরের ক্ষেত্রে প্রযোজ্য। আর লাইলাতুল কদরের মধ্যেই মানুষের ভাগ্য নির্ধারণ হয়। সামনের যে 1 বছরে কার রিজিক কতটুকু হবে, কে কতটুকু আমল করবে, কার ভাগ্যে এই বছরে মৃত্যু চলে আসছে, কে বেঁচে থাকবে, এই বিষয়গুলা লাইলাতুল কদরের রাত্রে নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। এটা শবে বরাতের আমল নয়। আরেকটা তো বিশেষ কথা, আমাদের সমাজে প্রচলন আছে আল্লাহর হাবিব নাকি তার দন্দন মোবারক শহীদ হয়েছে, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। আমরা বছরের আর অন্য কোনো দিন না, বরং এই দিনটাকেই মজ মাস্তির জন্য, খাওয়া দাওয়ার জন্য নির্ধারণ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবের দন্দন মোবারক শহীদ হয়েছে কবে? শাওয়াল মাসে, উহুদের যুদ্ধে, 3য় হিজরিতে। আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন কবে? শাওয়াল মাসে এসে, রমজানের আগে। এটা কত বড় নির্বুদ্ধিতা, শয়তানের কত বড় ধোঁকা। যে রাত্রিতে আল্লাহর হাবিব সেজদায় গিয়ে মাথা উঠাচ্ছেন না, আম্মাজান মনে করছেন আল্লাহ রসুলের বুঝি অবাক হয়ে গেছে, এই রাত্রিতে আপনি হালুয়া রুটি খেয়ে সুন্নাত আদায় করেন। যদি পারেন তো আল্লাহর হাবিব যেভাবে সেজদায় পড়ে গিয়ে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আসেন, সেভাবে সেজদায় পড়ে থাকুন না।
আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ুন না। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে মাফ করে দেন, ইস্তিগফার করেন না। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে, ইয়ারহামু আল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত প্রত্যাশী তাদেরকে রহমত প্রদান করেন। চান না আপনার রেজাল্ট ভালো হয় না, জীবনে সফলতা আসছে না, সমস্ত রহমত আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। কারণ এই রাত্রিতে আল্লাহর হাবিব বলছেন বিশেষ রহমতের দৃষ্টি আল্লাহ বান্দার উপরে প্রয়োগ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাত সংক্রান্ত যত বাড়াবাড়ি আছে, যত ছাড়াছাড়ি আছে, তাহলে আমরা বুঝলাম যে এই রাত্রির বিশেষ একটা ফজিলত আছে। এই রাত্রিতে আল্লাহ তার সৃষ্টিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি বান্দাদেরকে আল্লাহ সাধারণভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই দুই শ্রেণীর ব্যক্তি যারা শিরিক করে এবং যারা বিদ্বেষ লালন করে, এই দুইটা গুনাহ থেকে বেঁচে থাকেন। ব্যক্তিগতভাবে যতটা সাধ্য হয়, অনেকে দেখা যায় এই রাত্রিতে মসজিদে চলে আসেন কি জায়নামাজটা বগলে করে, আল্লাহু আকবার। বছরের অন্য কোনো দিন আপনাকে মসজিদে আসতে দেখা যায় না। মুয়াজ্জিনের আজান, এশার আজান হয়, ফজরের আজান হয়, কোনো দিন আপনি আসলেন না, অথচ ফ্রিটা নেওয়ার জন্য চলে আসছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি, আমি বান্দার উপর যে কাজগুলো ফরজ করেছি এর থেকে অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা আমার কাছে নৈকট্য অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। রাতের এশার 4 রাকাত নামাজ, আপনি হাজারো নফল নামাজকে এক পাল্লায় রাখবেন, এশার নামাজের জামাতের সাথে যে নামাজ হয় পৃথিবীর কোনো আমল এর সাথে কম্পেয়ার চলবে না। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ ইমামের পেছনে যে আপনি আদায় করেন এর সাথে সারা রাত কেন হাজার রাতের নামাজ কম্পেয়ার করলে চলবে না। ফরজ বাদ দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি করা, এটা নির্বুদ্ধিতা আর বোকামি ছাড়া আর কিছুই না। অন্তত পক্ষে এই রাতের এশার নামাজ, ফজরের নামাজ এবং নিয়ত করেন জীবনের কোনো নামাজ আমি আর পরিত্যাগ করব না, এটাই হবে এই শবে বরাত উপলক্ষে আমার পণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।